হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমাদের কলেজে প্রাইজ গিভিং সেরিমনি ছিল, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। 3 দিন ব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকেই শেষ দিন। আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালো ভালো পারফরমেন্স দেখেছি। সেই সাথে রাত্রে ছিল একটি বিয়ে বাড়ির দাওয়াত। তো সারাদিন কী করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেই নিয়ে থাকছে আজকের ব্লগটি। সকাল সকাল চলে গিয়েছিলাম কলেজে, আর আজকে কলেজে গিয়ে দেখি আজকে প্রচুর ভিড়, কারণ আজকে শেষ দিন ছিল অনুষ্ঠানের এবং আজকে প্রাইজ গিভিংও হবে। তো যথারীতি লাস্ট দিনের পারফরমেন্স শুরু হয়ে গেল। আসলে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে কে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হবে, কারণ প্রত্যেকটা প্রতিযোগী প্রত্যেকের জায়গা থেকে সেরাটা দিচ্ছিল। এরপর 15 মিনিটের জন্য ব্রেক দিল, তো ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে আসি। বাই দ্য ওয়ে, আগে থেকে বলে রাখি, এটা কিন্তু রোজার আগের ভিডিও, তো কেউ আবার উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। আমাদের কলেজের এই ঝালমুড়ি আঙ্কেল অনেক মজা করে ঝালমুড়ি মাখায়, ওনার হাতের ঝালমুড়ি জাস্ট সেরা হয়। তো ওনাকে বললাম ঝালঝাল করে মাখিয়ে দিতে, আর উনি তাই করলো। ঝালমুড়ি খেতে খেতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এর মাঝে প্রাইজ গিভিং সেরিমনিও হয়ে গিয়েছে, সেই সময় আর ভিডিও করা হয়নি। এই যে খান সাহেবও অনেকগুলো প্রাইজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর প্রাইজ নিয়ে নাচতে নাচতে বাসায় চলে এলাম। বাসায় এসে সাথে সাথে প্রাইজগুলো খুলতে বসে গেলাম। খান সাহেব টোটাল 3টা প্রাইজ পেয়েছে, এই 2টা বাটি সেট আর একটা প্রেসার কুকার। রাতে একটি বিয়ে বাড়ির দাওয়াত ছিল, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের বাসার পাশেই শুভ্রা আপুর বিয়ে, তো ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। গিয়ে দেখি অলরেডি বরযাত্রী চলে এসেছে। গেটে প্রচুর ভিড় ছিল, প্রচুর সানাইয়ের শব্দ ছিল। বরযাত্রীরা সুদূর নওগাঁ থেকে এখানে এসেছেন। শুভ্রা আপু এবং ভাইয়ার দীর্ঘ 5 বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পাচ্ছে। আমরা আর বেশি দেরি করলাম না, খেতে বসে পড়লাম। প্রথমেই আমাদের দিয়ে দিল পোলাও, স্যালাড এবং মুড়ি ঘন্ট। পার্সোনালি আমার মুড়ি ঘন্ট অনেক পছন্দ, আর এই বিয়েবাড়ির মুড়ি ঘন্টটা জাস্ট অস্থির ছিল, অনেক মজা ছিল। এরপর দিয়ে দিল বেগুনি। আমার কাছে না পোলাও দিয়ে বেগুনি খেতে খুবই ভালো লাগে, আমি বাড়িতেও মাঝে মধ্যে এইভাবে খাই। তারপর দিয়ে দিল রোস্ট। এই রোস্টটা একদম ওয়েল কুক ছিল, আর আমি লেগ পিসটা পেয়েছিলাম। প্রতিটা বাইটে যেন মুখে ব্লাস্ট করছিল। তারপর দিয়ে দিল খাসির মাংস। এই মাংসটাও একদম ওয়েল কুক ছিল, একদম নরম সফট, মুখে দিলেই যেন গলে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর চলে এলাম আম্মুর জন্য পানির খিলি নিতে। এখানে এসে দেখি খুব সুন্দর করে ময়ূরপঙ্খী পানির খিলির ডিজাইন করা হচ্ছে। সচরাচর এই ধরনের পানির খিলির ডিজাইন আমাদের চোখে পড়ে না। তারপরে এই যে সুপারি দিয়ে পানির খিলিটাকে লক করে দিল। তারপর চলে এলাম শুভ্রা আপুকে দেখতে, মানে আমাদের বিয়ের কনেকে দেখতে। এই যে হচ্ছে আমাদের বিয়ের কনে। যেহেতু হিন্দু বিয়ে, তাই এখানে অনেক রিচুয়ালস করা হচ্ছিল, কনেকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল। আর এই যে হচ্ছে বিয়ের মণ্ডপ, কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর করে সাজানো মাটির হাঁড়ি ছিল, অনেক সুন্দর লাগছে, তাই না? আসলে সনাতনী বিয়েগুলো এরকমই হয়, চারিপাশটা অনেক সুন্দর করে ডেকোরেট করা থাকে। আর এখানে যে কি পরিমাণে সানাইয়ের শব্দ হচ্ছিল, মানে আমার কানটা জাস্ট ফেটে যাচ্ছিল। তারপরেও আশেপাশে এত সুন্দর করে সাজানো, ভালোই লাগছিল। তারপরে রাত প্রায় 12টার দিকে বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে গেল। এখানে বর এবং বউকে সামনাসামনি বসিয়ে তাদের যত রকমের রিচুয়ালসগুলো আছে সেইগুলো করা হচ্ছিল। আর এই মুহূর্তে আমার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল, তো আমি আর দেরি করলাম না, বাসার পথ ধরলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।